আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি হচ্ছে একজন আয়কর বাবার শিষ্য আরকি। তো আমার গুরু হচ্ছে শাহ আলম বাবা। আমার মহাগুরু হচ্ছে সুভাষ দত্ত এফসিএমে, যিনি মারা গেছেন আরকি। তো উনি হচ্ছে বিশিষ্ট হচ্ছে কর আইনজীবী ছিলেন আরকি। উনাকে হাজারো সালাম। উনি যেহেতু হিন্দু, উনাকে নমস্কার আরকি। মা আল্লাহ উনাকে হচ্ছে ভালো রাখুক, সুন্দর রাখুক। আল্লাহ উনাকে মাফ করুক। তো এখন আমি হচ্ছে আমরা আয়কর বাবার যেহেতু শিষ্য, আবার নিজেরাও আয়কর বাবা হয়ে যাব। এখনো আমাদেরকে আয়কর বাবা বলে আরকি। তো আমার গুরু শাহ আলম বাবার দোয়া নিয়ে হচ্ছে আমি আমার হচ্ছে আজকের যে আমাদের আমল করব সেটা হচ্ছে এখানে উল্লেখ করতেছি আরকি। সেটা হচ্ছে আমরা আজকে কর নির্ধারণ ও অডিট, এখানে আমরা ১৮০ ধারা পড়ব। সেটা হচ্ছে স্বনির্ধারণী আরকি। স্বনির্ধারণী এখানে লেখা আছে, কোন ব্যক্তি কর্তৃক এ ধারার অধীন কোন কর বর্ষের জন্য স্বনির্ধারণী রিটার্ন দাখিল করা হইলে এই আইনের অধীন তাহার আয়, কর ও অন্যান্য আয় নির্ধারণ স্বয়ংক্রিয়ভাবে সম্পন্ন হইয়াছে বলিয়া গণ্য হইবে। কিভাবে গণ্য হবে সেটা হচ্ছে আবার বলা আছে, ধারা ১৬৯ এর উল্লেখিত সকল বিধান পরিপালন পূর্বক দাখিল করা হয়। আবার বলা হচ্ছে ১৭৩ এবং ১৭৪ ধারায় উল্লেখিত সকল বিধান পরিপালন পূর্বক কর পরিশোধ করা। তবে এখানে একটা মানে রেড লাইন দিয়ে বলা আছে, যেটা হচ্ছে মানে শর্ত একটা বলা আছে, সেটা হচ্ছে তবে শর্ত থাকে যে ধারা ১৬৯ এর উল্লেখিত বিধানাবলী পরিপালন না করিয়া কোন রিটার্ন দাখিল করা হইলে উহা সাধারণ রিটার্ন বলিয়া গণ্য হইবে আর কি। যদি হচ্ছে আপনি ১৬৯ ধারার হচ্ছে বিধান যদি পরিপালন না করে কোন রিটার্ন জমা দেন, তাহলে ওটা সাধারণ রিটার্ন হিসাবে গণ্য হবে। আবার বলা হচ্ছে উপধারা, মানে উপধারা আর কি, যেটা স্বনির্ধারণীর দ্বিতীয় ধারার উপধারা হচ্ছে ১ এর অধীন রিটার্ন দাখিল করিবার পর যদি করদাতা কর্তৃক পরিলক্ষিত হয় যে তাহার দাখিলকৃত রিটার্নে প্রদর্শিত আয়ের কারণে বা হচ্ছে দাবিকৃত কর অব্যাহতি বা ক্রেডিট কারণে বা অন্য কোনো কারণে আপনাদেরকে এই মানে মনে করে দিই, আমি যে আমলনামাটা পড়তেছি, এই আমলনামা আবার আদিষ্ট হয়ে আসে হচ্ছে কর হচ্ছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের হচ্ছে যারা কর নীতি করে, কর ব্যবস্থাপনা করে, তাদের ওখান থেকে এটা আদেশ আসে। এই আদেশটা মানে আইন হিসাবে আসে। তো ওটা আমরা আবার আমল করি আরকি। আমাদের এই কর বাবার আস্তানায় আরকি। তো আমরা এখান থেকে এই কর বাবার এগুলা শিখে, আমরা যে আমলগুলো শিখে আমরা হচ্ছে সেবা দিই মানুষদেরকে আরকি। তো এই আইন হচ্ছে আপনার ২০২৩ সালের আইন, আয়কর আইন। এই আইনের অধীনে প্রদেয় কর সঠিকভাবে পরিগণিত হয় নাই বা সঠিক অঙ্কে পরিশোধিত হয় নাই, বা রিটার্নে কোনো তথ্য সঠিকভাবে প্রতিফলিত হয় নাই, তবে তা হইলে তিনি একটি লিখিত বিবৃতির কারণ উল্লেখপূর্বক সংশোধনী রিটার্ন দাখিল করিতে পারিবে। মানে আয়কর আইনে হচ্ছে ১৬৯ ধারা, ১৭৩ ধারা, ১৭৪ ধারা, আবার ১৬৯ ধারার হচ্ছে মানে ১৮০ ধারার স্বনির্ধারণীর ২ উপধারার হচ্ছে এক মানে ইয়া আছে, ক্লজ হচ্ছে ১ এর এই অনুযায়ী আরকি এটা বলা হচ্ছে। তবে এখানে আবার একটু শর্ত দেওয়া আছে। তবে শর্ত থাকে যে করদাতা উক্তরূপ সংশোধিত রিটার্ন দাখিলের পূর্বে কর এবং অন্যান্য অঙ্ক যাহা কম পরিগণনা করা হইয়াছিল বা কম পরিশোধ করা হইয়াছিল, উহা এবং এরূপ পরিমাণের উপর মাসিক ৫%
হারে সরল সুদ পরিশোধ করিতে হইবে। আবার বলা হচ্ছে ওই যে স্বনির্ধারণ 180 ধারার স্বনির্ধারণের হচ্ছে ধারা হচ্ছে এই উপধারার ৩ মানে উপধারা ৩ এর আবার হচ্ছে ক্লজ 2 তে লেখা আছে। মানে ক্লজ 2 আর কি, এর অধীন হচ্ছে কতগুলো শর্ত আছে ক্ষেত্রসমূহের ক্ষেত্রে সংশোধিত রিটার্ন দাখিল করা যাইবে না। এখানে ওই যে এখানে বলা হচ্ছে যে তবে শর্ত থাকে যে করদাতা উক্তরূপ সংশোধিত রিটার্ন দাখিলের পূর্বে কর বা অন্যান্য অঙ্ক যাহা কম পরিগণনা হইয়াছিল বা কম পরিশোধ করা হইয়াছিল উহা এবং এরূপ পরিমাণের উপর হচ্ছে 5% হারে সরল সুদ করবে। যেটা কম দিছে ওটার উপর আবার 5% হারে সরল সুদ দিতে হবে। জয় আয়কর বাবা। তো ওই যে 3 উপধারা 2 এর অধীন নিম্নলিখিত ক্ষেত্রসমূহ কোন সংশোধিত রিটার্ন দাখিল করা যাইবে না। সেটা হচ্ছে উপধারা 1 এর হচ্ছে অধীন রিটার্ন দাখিল করিবার তারিখ হইতে 180 দিন শেষ হইবার পর। আবার বলছে সংশোধিত রিটার্ন প্রথমবার দাখিলের পর। আবার বলছে মূল রিটার্নটি ধারা 182 এর অধীনে অডিটের জন্য নির্বাচিত হইবার পর। আবার বলা হচ্ছে উপধারা 1 এর অধীন দাখিলকৃত রিটার্নের ক্ষেত্রে নতুন কোনো সাবেক ব্যক্তি, করদাতা, ব্যবসায়ের প্রারম্ভিক মূলধনের উৎস সম্পর্কে কোনো প্রশ্ন উত্থাপন করা যাইবে না। যদি করদাতা বলতেছে এরূপ খাত হইতে আয় প্রদর্শন করেন যাহা কর অব্যাহতিপ্রাপ্ত নহে এবং প্রদর্শিত আয় করমুক্ত সীমা অতিক্রম করে। আবার বলছে প্রারম্ভিক মূলধনের 20% এর নিচে নহে এরূপ পরিমাণ আয় প্রদর্শন করেন, তাইলে হচ্ছে এটা এইসব আয় সম্বন্ধে প্রশ্ন করা হবে না। আবার বলা হচ্ছে রিটার্ন দাখিল করিবার সময় বা তৎপূর্বে নিয়মিত কর হারে পরিগণিত কর অন্যান্য প্রযোজ্য অঙ্ক পরিশোধ করেন। আবার বলছে প্রদর্শিত ব্যবসায়ের অস্তিত্ব সম্পর্কিত প্রমাণাদি দাখিল করেন। আবার বলছে সংশ্লিষ্ট কর বর্ষে রিটার্ন দাখিলের নির্দিষ্ট তারিখ বা ইহার পূর্বে রিটার্ন দাখিল করেন। আবার বলছে লিখিতভাবে উল্লেখ করেন যে দাখিলকৃত রিটার্নটি বকেয়া রিটার্ন নহে। তো আমাদের যারা কর বাবা হয় আর কি, কর বাবা তারা হচ্ছে আয়কর আইন জানতে হয়। তাদেরকে হচ্ছে কাউকে আইটিপি হতে হয়, কাউকে হচ্ছে অ্যাডভোকেট হতে হয়, কাউকে হচ্ছে চার্টার্ড সেক্রেটারি হতে হয়, চার্টার্ড অ্যাকাউন্টেন্ট হতে হয়। মানে পড়াশোনা করতে হয় আর কি এইসব এখানে কর বাবা হতে হলে। তারপরে সংশ্লিষ্ট বারের হচ্ছে সদস্য হতে হয়। তারপরে আয়কর বাবা হতে পারবেন আর কি। তো আয়কর বাবা হতে হলে গাদা টানা লাগে না, পড়াশোনা করা লাগে। হ্যাঁ, তো এখানে আবার বলছে প্রদর্শিত ব্যবসায়ের হচ্ছে অস্তিত্ব সম্পর্কিত প্রমাণাদি দাখিল করেন। সংশ্লিষ্ট কর বর্ষের রিটার্ন দাখিলের নির্দিষ্ট তারিখ বা ইহার পূর্বে রিটার্ন দাখিল করেন। আবার বলছে লিখিতভাবে উল্লেখ করেন যে দাখিলকৃত রিটার্নটি বকেয়া রিটার্ন নহে। উপধারা হচ্ছে 4 এর বিধান প্রযোজ্য এরূপ ক্ষেত্রে প্রথম বর্ষ পরবর্তী ধারাবাহিক 4 বছর আয় বর্ষে প্রারম্ভিক মূলধনের পরিমাণ প্রথম আয় বর্ষে প্রদর্শিত মূলধন হইতে কম হইবে না। আপনি যদি যে ক্যাপিটাল বেনিফিটটা যদি নেন ব্যবসার উপর, যে 5 গুণ নেন, সেটা প্রথমবারে যেটা প্রদর্শিত হবে সেটা 4 বছরের মধ্যে বা 5 বছরের মধ্যে আর কি, পরবর্তী প্রথম বছর 1 বছর আর পরবর্তী 4 বছর, মানে 5 বছরের মধ্যে ওইটার কোনো পরিবর্তন কম বেশি হবে না আর কি। কম বেশি হলে যেটা কম হবে যেটা আপনি ব্যবহার করে ফেলবেন সেটার উপর আপনাকে কর দিতে হবে। এটা অন্যান্য সূত্রে আয় হিসেবে ধরবে। তো এখানে ওইটা ওদের মতো করে পড়ি। প্রারম্ভিক মূলধনের পরিমাণ হচ্ছে প্রথম বর্ষে প্রতিষ্ঠিত মূলধন হইতে কম হইবে না এবং প্রথম বর্ষ পরবর্তী ধারাবাহিক 4 বর্ষের কোন হচ্ছে আয় বর্ষে প্রদর্শিত মূলধনের পরিমাণ প্রথম আয় বর্ষ প্রদর্শিত মূলধন হইতে কম প্রদর্শিত হইলে সেই আয় বর্ষে উক্তরূপ ঘাটতি করদাতার অন্যান্য উৎস হইতে আয় হিসেবে গণ্য হইবে। আবার এই ধারার মধ্যে বলা হচ্ছে সেটা হচ্ছে 180 ধারার এটার হচ্ছে উপধারা হচ্ছে 6। বলছে নিয়মিত কর হার অর্থ এরূপ কর হার যাহা অব্যাহতি প্রাপ্ত নয় বা হ্রাসকৃত নয়।
আবার বলছে বকেয়া রিটার্ন অর্থ এরূপ রিটার্ন যাহা আয় বর্ষে সংশ্লিষ্ট কর বর্ষের মধ্যে দাখিল হয় নাই। তো জয় কর বাবা, জয় হচ্ছে গুরু বাবা, শাহ আলম বাবা, জয় হচ্ছে মহাগুরু বাবা, সুভাষ দত্ত বাবা। তো সকলে ভালো থাকেন। কর বাবার পক্ষ থেকে সকলকে ধন্যবাদ।